আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ইউনিট 4 উদ্ভিদ বিজ্ঞান সাজেশন। ইউনিট 4 থেকে যে প্রশ্নগুলো হতে পারে। উদ্ভিদ বিজ্ঞানের ইউনিট 4 এর যে টপিকসটা আছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এবং জিমনোস্পার্ম। এই টপিকস থেকে যে প্রশ্নগুলো হতে পারে, যেমন 1 নম্বর আছে সংজ্ঞা হিসেবে ব্রায়োফাইটার সংজ্ঞা দাও। ব্রায়োফাইটাকে উভয়চর উদ্ভিদ বলা হয় কেন? তারপর আছে জনুক্রম কি? প্রোটোনেমার সংজ্ঞা দাও। তারপর আছে ব্রায়োফাইটার বৈশিষ্ট্যসমূহ লেখো। ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার মধ্যে পার্থক্য লেখো। 6টা প্রশ্নের মধ্যে প্রথম 2টা এবং জনুক্রম 3টা, এই 3টা খুব ইম্পর্টেন্ট। তারপর আছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে পার্থক্য। 6 নং কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য। তারপরে আছে উদাহরণ সহ ব্রায়োফাইটার শ্রেণীবিন্যাস করো। ব্রায়োফাইটার যে শ্রেণীবিন্যাস। তারপর আছে মার্কেনশিয়ার স্পুরোফাইটের সচিত্র বর্ণনা দাও। স্ফ্যাগনামের পরিবেশতাত্ত্বিক ও অর্থনৈতিক গুরুত্ব লেখো। এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। স্ফ্যাগনামের পরিবেশতাত্ত্বিক এবং অর্থনৈতিক গুরুত্ব লেখো। তারপর আছে অ্যান্থোসেরাসের উন্নত বৈশিষ্ট্যসমূহ লেখো। অ্যান্থোসেরাসকে সিনথেটিক গ্রুপ বলা হয় কেন? 2টা প্রশ্ন মিলে একটা প্রশ্ন হতে পারে। মার্কেনশিয়ার থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র সহ বর্ণনা দাও। মার্কেনশিয়ার আরেকটা প্রশ্ন হচ্ছে মার্কেনশিয়ার স্পুরোফাইটের সচিত্র বর্ণনা, আর এটা হলো মার্কেনশিয়ার থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র সহ বর্ণনা দাও। আপনারা এইসব প্রশ্নগুলো অনার্স দ্বিতীয় বর্ষের ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা যে বিষয়টা আছে সেখান থেকে আপনারা প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করতে পারবেন। তারপরে যে প্রশ্নগুলো আছে, যেমন টেরিডোফাইটা থেকে আসছে, টেরিডোফাইটার সংজ্ঞা দাও। হেটারোস্পোরি বা অসমরেণু প্রসূতা কি? স্টিলির সংজ্ঞা দাও। 17তমতে আসছিল বিভিন্ন প্রকার স্টিলির বর্ণনা দাও। তো স্টিলের সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট এবার। এবং হেটারোস্পোরি বা অসমরেণু প্রসূতা কি, এই সংজ্ঞাটাও খুব ইম্পর্টেন্ট। প্রোথেলাস কি? প্রোথেলাসের সংজ্ঞা এবং সোরাসের সংজ্ঞা দাও। টেরিডোফাইটার বৈশিষ্ট্যসমূহ লিখো। আরেকটা প্রশ্ন হতে পারে যে টেরিডোফাইটার যে প্রোথেলাস, এটা চিহ্নিত চিত্র সহ বর্ণনা দাও। এরকম প্রশ্ন হতে পারে। টেরিডোফাইটার বৈশিষ্ট্যসমূহ লেখো এবং টেরিডোফাইটার শ্রেণীবিভাগ বর্ণনা করো। তারপর আছে লাইকোপোডিয়ামের স্ট্রোবিলাসের লম্বচ্ছেদ চিত্র সহ বর্ণনা করো। এই যে প্রশ্নগুলো, এগুলো আপনারা পাবেন অনার্স দ্বিতীয় বর্ষের যে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা যে বিষয়টা আছে সে বিষয়ে। হায়ার ক্রিপ্টোগ্যামাস অনার্স দ্বিতীয় বর্ষ, ওই বই থেকে আপনারা এই প্রশ্নের উত্তরসমূহ পাবেন। তারপরে যে আছে জিমনোস্পার্ম থেকে, জিমনোস্পার্মে আছে জীবন্ত জীবাশ্ম বলতে কি বুঝো? সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয়? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। 2টি জীবন্ত জীবাশ্মের নাম লিখো, বা বাংলাদেশে প্রাপ্ত 2টি জীবন্ত জীবাশ্মের নাম। কোরালয়েড মূল কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জীবন্ত জীবাশ্ম এবং কোরালয়েড মূল, এই 2টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। সাইকাস এর পুংস ট্রুবিলাসের গঠন চিত্র সহ বর্ণনা দাও। আপনারা ইন্টারমিডিয়েট বইয়ের মধ্যে পাবেন, বোটানি বইতে। এবং নিটাবের উন্নত বৈশিষ্ট্যসমূহ লিখো। এখানে যে 4টা-5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নই ইম্পর্টেন্ট। আপনারা এই প্রশ্নগুলো মিস দেবেন না। তো এই ছিল 4র্থ ইউনিটের যে ভিডিও, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। খুব কম প্রশ্ন এবং সব প্রশ্নগুলাই খুব ইম্পর্টেন্ট এবং সহজ। আপনারা একটু লিখে লিখে পড়বেন, আমি বারবার বলি লিখে লিখে পড়বেন। আমার যে এই 18তম শিক্ষক নিবন্ধনের 10টা ইউনিটের, আমি 10টা ইউনিটের ভিডিও দিয়েছি। হ্যাঁ, আজকে ছিল লাস্ট, অর্থাৎ ইউনিট 4 এর ভিডিওটা আগে ছিল না, আজকে এটা শেষ করলাম। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সংগ্রহ করে পড়া শুরু করে দিবেন। আমি যে বইগুলো বলেছি, যেমন উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান বই এবং অনার্সের যে বিষয়গুলো আছে, বিশেষ করে 4th ইয়ার, 2nd ইয়ার এবং 3rd ইয়ার, এই 3টা ইয়ারের বই কিন্তু বই আপনাদের দরকার আছে এই প্রিপারেশন নেওয়ার জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং পরবর্তীতে আমি শিক্ষক নিবন্ধনের জন্য কিভাবে ভালো মার্কস পাওয়া যায়, কিভাবে লিখলে ভালো মার্কস পাবেন এবং আপনাদের মেধা তালিকায় আপনারা সামনের দিকে থাকবেন, সে নিয়ে আমি আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।